গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সকালটা বেশ ভালো, মেঘলা মেঘলা, কি সুন্দর হাওয়া দিচ্ছে। কিন্তু হাওয়া দিলে কি হবে, কেমন একটা গোমট একটা গরম হয়ে আছে। চলো এবার যাওয়া যাক রান্নাঘরের দিকে। ফ্রিজ থেকে পাবদা মাছগুলো বের করে নিলাম। বের করে নিয়ে আজকে একবার নুন হলুদ মাখিয়ে রেখে দিই আমি। তেলটা ওইদিকে গরম হয়ে গেছে, আস্তে আস্তে মাছগুলো ভেজে নেবো। মাছগুলো ভেজে আজকে ভাবছি সর্ষে বাটা দিয়ে মাছটা করব। সর্ষে বাটাটাই বেশি, পাবদা মাছটা বেশি যায় আর ভালোও লাগে। এমনি ঝোলের থেকে সর্ষে বাটাটাই বেশি বেটার আমার মনে হয়। তো মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। প্রচণ্ড গায়ে ছিটছিল প্রচণ্ড গায়ে। এবার দেখি ঝোলের জন্য সব রেডি করি আস্তে আস্তে। তো সব মাছ ভাজাও কমপ্লিট। দেখি কড়াইতে তেলের মধ্যে লঙ্কা টমেটো দিয়ে দিচ্ছি ঝোলটা করার জন্য। ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এদিকে দেখো সব কটা মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এদিকে সর্ষেটা বেটে রাখলাম। সর্ষের মধ্যে একটু নারকেল দিলে আরও বেশি ভালো হতো, কিন্তু নারকেলটা ছিল না, তাই সর্ষে বাটা দিয়ে শুধু করলাম। এদিকে ভালো করে কষে গেছে, সর্ষে বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিয়ে ফুটে আসলেই মাছটা দিয়ে দেবো। সকালবেলা এত তাড়াহুড়া থাকে যেন দুরন্ত ট্রেন ছুটছে। এদিকে মাছটাও হয়ে গেছে। আমার কিন্তু সর্ষে বাটা আমাদের ধনে পাতাটা বেশ ভালো লাগে। আমার পার্সোনালি ভালো লাগে, জানি না কার কেমন লাগে, আমার খুব ভালো লাগে সর্ষে বাটার মধ্যে ধনে পাতাটা। আর খেতেও বেশ ভালো লাগে, টেস্ট লাগে। তো ফুটে এসছে এদিকে। তো বলতে বলতে মাছটাও রেডি হয়ে গেছে, টেবিলে রেখে দিলাম। এদিকে মাছের ঝোল রেডি। আরেকজন মানে তোমাদের দাদা ঘুম থেকে উঠে বলে যে আমি মাছের ঝোল দিয়ে ভাত খাবো না, আমি আলু সিদ্ধ ভাত খাবো। তো আলু সিদ্ধ, ভাগ্যিস একটা আলু সিদ্ধ দিয়েছিলাম। আলু সিদ্ধ মাখন দিয়ে লঙ্কা দিয়ে আর একটা মাছ ভাজা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে ভাত দিলাম। বিকেলে একটু বেরোনোর কথা ছিল আমাদের এখানে না, এই খালটার মধ্যে কি সুন্দর ফেনা হয়, বেশ দেখতে বেশ ভালো লাগে। তো বলতে বলতে মেট্রো একটা চলে গেল, আমিও আসলাম, মেট্রোটাও চলে গেল। ওদিক থেকে আরেকটা মেট্রো কবি সুভাষের দিকে যাচ্ছে। আমি যাব যতীন দাস পার্কে, মানে এই দিক দিয়ে মেট্রোটা আসবে। আবার দেখি দাঁড়িয়ে থাকি কখন আসবে মেট্রোটা। মেট্রো আসলেই আবার উঠতে হবে। আগের ব্লগেই বলছিলাম আমার কাছের একজন হসপিটালে ভর্তি আছে, আজকে তার ছুটি হয়ে যাবে, ওখানেই যাচ্ছি। তো ওখান থেকে আবার ফিরেও আসলাম। ফিরে এসে সন্ধে দিয়ে দিলাম। সন্ধে দিয়ে গোপালদের শুইয়ে দিলাম। শুইয়ে দিয়ে তো আজকের মতন ওরাও ঘুমাক, আর আমিও আজকের মতন এখানেই ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। ধন্যবাদ।